এই পাঁচজন খলিফা তারা আদর্শের জায়গায় কিভাবে আপোষহীন ছিলেন, নবীজির রেখে যাওয়া আদর্শকে তারা তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছে, এই সিরিজটার ভিতরে দেয়া আছে। উপাধি যার নাম মোহাম্মদ আল ফাতিহ, ফাতিহ শব্দের অর্থ হচ্ছে যে বিজয় করেছে, বিজেতা। নবীজির ভবিষ্যৎবাণীকে সে আঞ্জাম দিয়েছে প্রায় 800 বছর পরে এসে, মাত্র 21 বছর বয়সে। তো তার এই জীবনী ঘটনাটা আদর্শ হিসেবে চাইলে যে কেউ আপনারা পড়তে পারেন। রংটাও খুব ভালো এবং বইয়ের বাইন্ডিংসগুলো মানে চমৎকারভাবে বইটা বাধাই করা হয়েছে। এবং উপরের কভারটা, যে আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই, যে আমি তো কিছুই জানি না, তো আমি এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে চাই, তো এই সিরিজটা হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ। মাকতাবাতুল হাসান খুব কার্যকরী একটা মানচিত্র দিয়েছে, এই মানচিত্রটাও যাতে আপনি বুঝতে পারেন। এখানে সালাম আলাইকুম রহমতুল্লাহ, 3টা দুর্দান্ত সিরিজ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি, যেই সিরিজগুলো প্রতি আপনাদের এত পরিমাণে আগ্রহ যে আমরা প্রতিবার স্টক করতেছি এবং স্টক করার কয়েকদিনের ভিতরে এই সিরিজগুলো শেষ হয়ে যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোন কোন সিরিজগুলো এত বেশি পরিমাণে যাচ্ছে। এই যে আমাদের এইখানে পুরো এই একটা হচ্ছে স্তূপ, এই একটা হচ্ছে হেয়ার, এবং এই পাশে আরেকটা হচ্ছে স্তূপ করা আছে। এই টোটাল 3টা সিরিজ এত পরিমাণে হচ্ছে বিক্রি হচ্ছে। প্রথমে যে সিরিজটা এখানে আছে এটা হচ্ছে খলিফা সিরিজ, 9 খণ্ডের। ইসলামের প্রথম 4জন খলিফা যারা আছে, তো ওনাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সর্বশেষ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও ইসলামের 5ম খলিফা হিসেবে বলা হয়। ওনাদেরকে নিয়ে চমৎকার ভাবে লেখা এই সিরিজ হচ্ছে 9 খণ্ডের। মোহাম্মদ আল ফাতিহ 3 খণ্ডের। যাকে চিনে না এরকম কেউ নাই। নবীজির করে যাওয়া ভবিষ্যৎবাণীকে যিনি হচ্ছে বাস্তবে রূপ দিয়েছিলেন ইস্তাম্বুল বিজয়ের মাধ্যমে মাত্র 21 বছর বয়সে। এবং সর্বশেষ যে সিরিজটা ইসলামী ইতিহাস, আসলে মুসলমান হিসেবে ইসলামের প্রতিটা বিষয় জানা আমাদের জন্য জরুরি, কিন্তু আমি এই বিস্তৃত ইতিহাসকে যদি সংক্ষিপ্ত আকারে পেতে চাই, তাহলে এই ইসলামী ইতিহাস একদম নবীজির পূর্ব জীবনী থেকে শুরু করে হালের 1900 সাল পর্যন্ত একটার পর একটা ইসলামের যে বিবর্তন হয়েছে, নবীজির যুগ, সাহাবা ইকরামের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈনদের যুগ, তারপর হচ্ছে আব্বাসীয় খেলাফা, ওসমানী খেলাফা, অটোমান সাম্রাজ্যের উত্থান পতন, ইসলামের রাজনীতির সমস্ত বিষয় খুব সুন্দরভাবে এসে পড়ছে। এই সিরিজটা যদি আমরা একটু নেই, এবং সাথে যদি এখানে আরেকটা সিরিজও নিলাম, এবং এইখান থেকেও যদি একটা সিরিজ নেই, আপনাদেরকে শুধু নেওয়ার কারণ এইটাই, যদি একটু দেখাতে যাচ্ছি যে এটার ভিতরে কি কি আপনারা পাচ্ছেন এবং বইগুলো আসলে কেমন। আসেন তাহলে আমরা একটু যাই। আচ্ছা, তাহলে আমরা মোহাম্মদ আল ফাতিহ যে বক্সটা এটা নিয়ে আসছি, এটা যদি আমি একটু খুলে দেখাই আপনাদের সামনেই যে এটার ভিতরে কি আছে। মোটামুটি প্রথমে এই হচ্ছে মোহাম্মদ আল ফাতিহর 2য় খণ্ডটা, এবং সর্বশেষ যেটা এই বক্সের সাথে একটা কলম আপনি পেয়ে যাচ্ছেন, মাকতাবাতুল হাসান থেকে প্রকাশ পেয়েছে এই বইটা, সিরিজটা পুরো হচ্ছে আপনি এখানে আরেক খণ্ড, টোটাল 3 খণ্ডের এই বইটা। আচ্ছা, না, এখানে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, আপনি এখানে একটা বই পরিচিতি, বই সম্পর্কে আসলে পড়ার পূর্বে। আচ্ছা, এখানে আরেকটা ডায়েরি এই বইয়ের সাথে আপনারা পেয়ে যাবেন। চমৎকার একটা ডায়েরি, সুইট লেদারের একটা, মাশাআল্লাহ চকলেট কালারের একটা ডায়েরি এই সিরিজের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। ভিতরের ডিজাইনটাও সুন্দর, এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা, বইয়ের রংটাও খুব ভালো, এবং বইয়ের বাইন্ডিংসগুলো মানে চমৎকারভাবে বইটা বাধাই করা হয়েছে। এবং উপরের কভারটা কনস্টান্টিনোপলের বিজেতা মোহাম্মদ আল ফাতিহ, উপাধি যার নাম মোহাম্মদ আল ফাতিহ, ফাতিহ শব্দের অর্থ হচ্ছে যে বিজয় করেছে, বিজেতা। নবীজির ভবিষ্যৎবাণীকে সে হচ্ছে আঞ্জাম দিয়েছে প্রায় 800 বছর পরে এসে, মাত্র 21 বছর বয়সে। তো তার এই জীবনী ঘটনাটা আদর্শ হিসেবে চাইলে যে কেউ আপনারা পড়তে পারেন। এই সিরিজটা হচ্ছে এই 3টার ভিতরে একটা সিরিজ যেটা খুবই বেশি এখন চলতেছে, 60% ছাড়ে পুরো সিরিজটা আপনি পেতে পারেন। আচ্ছা, দ্বিতীয় যে সিরিজটা দেখাইতে যাচ্ছে এটা হচ্ছে আপনার, যেটা বলছিলাম খোলাফায়ে রাশেদা যারা আছে 5জন, ইসলামের 4জন তো বড় খলিফা, এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকেও ইসলামের 5ম খলিফা বলা হয়। যদি এখানে বইগুলো দেখায়, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে বইটা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক নামে যার পরিচয়, এবং সর্বশেষ যেই বইটা সেটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হচ্ছে বইটা, ওনারও 2টা বই সাজানো হয়েছে এখানে। এই 4 খলিফার 2 খণ্ড করে হচ্ছে 4টা বই, এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একার হচ্ছে একটা সিঙ্গেল বইয়ের ভিতরে। এখানে কিছু বুকমার্কস দেখা যাচ্ছে, মাকতাবাতুল
হাসানের কিছু মোটামুটি প্রায় 8-10টার মতো বুকমার্ক আর বই পরিচিতি, যেটা প্রতিবারের মতো আগেও ছিল। তো বইগুলোর মাশাআল্লাহ কালারগুলো খুব সুন্দর, প্রত্যেকটা বইয়েরই 2টা করে খণ্ড, এবং খুব ভেঙে ভেঙে সাহাবা একরাম তাদের শাসনামলে কিভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মুখোমুখি হয়েছে, ঠিক এই 5জন খলিফা তারা আদর্শের জায়গায় কিভাবে আপোষহীন ছিলেন, নবীজির রেখে যাওয়া আদর্শকে তারা তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছে, এই সিরিজটার ভিতরে দেয়া আছে। তো এই বইটাও মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত, 60% ছাড়ে এখন আপনি সংগ্রহ করতে পারেন রকমারি.com থেকে। আচ্ছা, আর সর্বশেষ যে সিরিজটা, তৃতীয় সিরিজ, এটাও যদি আমি একবার একটু দেখাতে চাই, 3 নম্বর সিরিজটা ইসলামের ইতিহাস। আচ্ছা, প্রথমে এখানে একটা বই আমরা দেখতেছি। প্রত্যেক মুসলমান হিসেবে আসলে আমাদের ইসলামী ইতিহাস সম্পর্কে, যেহেতু আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, জানাটা আমাদের জন্য খুবই জরুরি। তো এখন অনেক সময় হয় যে এত বিস্তৃত ইসলামের ইতিহাস, প্রায় 1400 বছর পার হয়ে যাচ্ছে। তো এই 1400 বছরের এই ঘটনা একটার পর একটা সাজানো, কোনটার পর কিভাবে কোনটা আসলো, কোন জিনিসের পর কোনটা আমাদের মধ্যে আসছে, এবং বর্তমানে কি অবস্থা, তো এই জিনিসগুলো আসলে আমি কতটুকু জানতে পারলাম। তো এই জায়গাটাই হচ্ছে আসলে মূলত এই সিরিজটার প্রয়োজনীয়তা, যে এত চমৎকারভাবে সুন্দর করে 5 খণ্ডে এই সিরিজটাকে সাজানো হয়েছে। নবীজির পূর্ব জীবনী থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত সংক্ষিপ্ত আকারে খুব প্রয়োজনীয় যে বিষয়গুলো উঠিয়ে আনা হয়েছে। তো একজন মুসলিম হিসেবে এই ইসলামী ইতিহাস জানার জন্য এই সিরিজটা হতে পারে একটা প্রথম এবং চমৎকার পদক্ষেপ আপনার, যে আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই, যে আমি তো কিছুই জানি না, তো আমি এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে চাই। তো এই সিরিজটা হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ। এবং এখানে একটা চমৎকার বিষয় যেটা না দেখাইলে না, সেটা হচ্ছে মাকতাবাতুল হাসান খুব কার্যকরী একটা মানচিত্র দিয়েছে। এই মানচিত্রটাও যাতে আপনি বুঝতে পারেন, এখানে শাম অঞ্চলে ক্রুসেডের যে রাজ্যসমূহ এখানে দেওয়া আছে। এই পাশে যদি আসি, সেলজুক সাম্রাজ্য এই বিষয়ে লেখা আছে মানচিত্রে দেখানে। শাম, জাজিরা, মিশর অঞ্চলে জিনকি রাষ্ট্র, জিনকি সম্প্রদায় সম্পর্কে যারা পড়াশোনা করেন জানেন, আইয়ুবী রাষ্ট্র নামে একটা রাষ্ট্র ছিল এই, এবং ওসমানী সাম্রাজ্য উত্থানকালে কোন কোন জায়গায় বিস্তৃত ছিল। পুরো বিশ্বের ভিতরে যে মুসলিম জনসংখ্যা 50%-এর বেশি কোন কোন দেশে আছে, এখানে হচ্ছে এটা দেখানো হয়েছে, এবং লিখে দেওয়া হয়েছে কোন কোন দেশে কত পার্সেন্ট এবং কত জনসংখ্যা মুসলমান আছে, এবং 0 থেকে 20% মুসলিম কোন কোন দেশে কতজন কত পার্সেন্ট করে আছে। ইসলামী রাষ্ট্রসমূহে আপনার ধারণা, মুসলমানদের অবস্থান কে কোথায় কিভাবে, এই ধারণা আপনি পেতে পারেন। তো এই জন্য আমাদের আহ্বান থাকবে যে এই 3টা সিরিজ যেটা আপনাদেরকে দেখানো হইলো, ইসলামী ইতিহাস, তারপর হচ্ছে খোলাফায়ে রাশেদের সম্পর্কে, এবং মোহাম্মদ আল ফাতিহ যিনি হচ্ছে সিপাহ সালার ইসলামের অন্যতম, তো এই সিরিজগুলো শেষ হওয়ার আগেই স্টক কিন্তু আমরা করে ফেলছি, স্টক কিন্তু আবার শেষ হয়ে যাবে আমরা নিশ্চিত। তো শেষ হওয়ার আগেই আপনি যদি সংগ্রহ করতে চান, 3টা সিরিজই প্রত্যেকটাই 60% ছাড়ে, আপনি চাইলে মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত সিরিজগুলো সংগ্রহ করতে পারেন।